আজ 10ই ফেব্রুয়ারি 2026 আর আজ মঙ্গলবার আর এখন বাজে রাত 10টা 24। আর আজ দিদির জন্মদিন উপলক্ষে বাড়ির ছাদে নিজেদের মধ্যে পিকনিক করছি। আর আজ পিকনিকে আমরা বানাচ্ছি ফ্রাইড রাইস, আর সেই জন্য সবার প্রথমে কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে সামান্য ঘি মিশিয়ে নিলাম। চাইলে পুরো রান্নাটাই ঘিতে করা যেত, তবে আজ আমরা সামান্য তেল মিশিয়ে নিয়েছি। আর এরপর ঘি গরম হওয়ার পর এর মধ্যে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখানে শাহি জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ ও চক্রি ফুল ছিল। আসলে এটা বিরিয়ানি মশলার প্যাকেট, আসলে সেই মশলাগুলোই গোটা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। আসলে আজ দিদির জন্মদিন উপলক্ষে আমরা দেশি মোরগের মাংস রান্না করছি, আর সেটা ভাত দিয়েই বেশি ভালো লাগে খেতে। তবে আজ যেহেতু দিদির জন্মদিন, তাই ভাবলাম ফ্রাইড রাইস বানাই, আর সেই জন্যই ঘিয়ের মধ্যে কাজু দিয়ে দিলাম। আসলে আজ অন্য কিছুই রান্না করার প্ল্যান ছিল, তবে দিদি বলল পিকনিক করবে আর পিকনিকে দেশি মোরগ খাবে। আসলে নিজেদের মধ্যে ছাদে পিকনিক করতে বেশ ভালোই লাগে, আর তাই আজকে এই রান্নার আয়োজন হঠাৎ করেই হলো। আর ফ্রাইড রাইসের জন্য এবার এর মধ্যে আমি ব্লাঞ্চ করে রাখা গাজর, বিনস ও মটরশুঁটি দিয়ে দিলাম। সামান্য ব্লাঞ্চ করে নিয়েছি, তা নাহলে গাজরের জন্য ভাতের রং নষ্ট হয়, সেই কারণে একটু ব্লাঞ্চ করে নিয়েছি, চাইলে ভেজেও নেওয়া যেত। আর এবার সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলোর মধ্যে কুচনো ক্যাপসিকামও ছিল, আর ক্যাপসিকামটা কাঁচা ছিল। আর এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আজকে বাবা দেশি মোরগ নিয়ে এসেছে, আর আজকে সেটাই রান্না করব। আর সবজির মধ্যে নুন দেওয়ার পর এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আজকে রান্না শুরু করতে অনেকটাই রাত হয়ে গেল। আসলে 31 তারিখ পিকনিক করার পর আলো এবং আলোর হোল্ডার কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। আর তারপর লাইট লাগালাম, আর তারপর চাদর দিয়ে তাঁবু খাটালাম যাতে ঠান্ডা না লাগে, আর সেই সব করতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর সবজিগুলো ভাজার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে দিলাম। চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল, আর তারপর ফুটন্ত জলে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর সেদ্ধ করার সময় নুন দিয়ে চালটা সেদ্ধ করা হয়েছিল। আর এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে মাংস রান্না করতে অনেকটাই সময় লাগবে, আর সেই কারণে আগে বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে স্পেশাল গরম মশলা দিয়ে দিচ্ছি। আসলে গোটা বিরিয়ানি মশলার যে প্যাকেটটা নিয়ে আসা হয়েছিল সেই মশলাটাই গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে আরও কিছুটা গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। রাত 10টা 47 বাজে, আর আমাদের ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে, আর সেই কারণে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, আর এবার ডুবো তেলের মধ্যে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। রাত 11টা 4 বাজে, আর আলু ভাজার পর এবার ভেজ ডালের জন্য সবার প্রথমে সবজি ভেজে নিচ্ছি। শীতকাল, আর আমার অনেক দিন ধরেই বেগুনি দিয়ে ভেজ ডাল খেতে ইচ্ছে করছিল, আর সেই কারণেই ভেজ ডাল রান্না করা হচ্ছে। এখানে কুচনো গাজর, বিনস, মটরশুঁটি এবং ফুলকপি রয়েছে। যাতে রান্না তাড়াতাড়ি হয় তাই সবজিগুলো সামান্য ব্লাঞ্চ করে নেওয়া হয়েছিল। 31 তারিখ ঠান্ডার জন্য কাঠ জ্বলতেই চাইছিল না, তবে আজকে সেই কাঠগুলোই খুব ভালো জ্বলছে। আজকে আর 31 তারিখের মতো অত ঠান্ডা নেই, আর সেই কারণেই কাঠ ভালো জ্বলছে। ভেজ ডালের জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে, সেই কারণেই মা সবজিগুলো তুলে নিচ্ছে। এরপর মা গরম তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছে।
আর এরপর মা এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিল। আদা বাটা, লঙ্কা বাটা, আর একটা গোটা জিরের কৌটোটা কি করবো, আর 3টে কৌটো। তেজপাতা ও শুকনো লঙ্কার সঙ্গে মা এর মধ্যে গোটা জিরেও ফোড়ন দিয়ে নিল। হাতাটা দিয়ে দাও, আঁচ বাড়িয়ে দিলাম। আর এরপর এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। আর এবার এর মধ্যে জিরের গুঁড়ো দেওয়া হলো। আর তার সঙ্গেই দেওয়া হলো ধনের গুঁড়ো। আর এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর এবার সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এবার মা এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছে। আর এবার মা এর মধ্যে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিল। সেদ্ধ করার সময় কিছু গোটা কাঁচা লঙ্কাও দিয়েছিল। তোর ডান দিকে জল, তোর ডান দিকে। ডালটা ফুটে উঠেছে, আমি নিভিয়ে দিয়ে চলে গেছি। আস্তে দে, আস্তে দে, এসে ঠিক বলে গেছে। আর ডালটা মায়ের একটু গাঢ় লাগছিল, তাই এর মধ্যে সামান্য জল মিশিয়ে নিল। আর এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এবার মা এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিল। ওই যে প্যাকেটে ওইখানে বলে থাক, ছেড়ে দে, এখন তো নুন তো দেওয়া রয়েছে। মিশিয়ে নাও। দেওয়া রয়েছে, এই তো নুন দিয়ে দাও, তাহলে দেখানো হয়ে যাবে, লাটা চুপে যাবে। আর যদিও ডালের মধ্যে নুন দেওয়া ছিল, তারপরেও মা এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিল। আর আমাদের ডাল রান্না হয়ে গেছে। আর সবশেষে মা ওপর থেকে ঘরে করে রাখা গরম মশলা দিয়ে দিল। এটা ঘরোয়া গরম মশলার গুঁড়ো, যা এখন ডালের মধ্যে মা ভালো করে মিশিয়ে নিচ্ছে। ঘিটা দাও তো। আর এবার আমি ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। চটপট গরম মশলার গুঁড়োটা দাও। আর সবশেষে ওপর থেকে ঘি দিয়ে দেওয়া হলো। অল্প দেবে এটা। আর এই আমাদের ভেজ ডাল রান্না করা হয়ে গেছে। এখন বাজে রাত 11:34। আর রাত অনেকটাই হয়ে গেছে। আর বুঝতেই পারছি আজকে রান্না করতে অনেকটাই দেরি হবে। তাই দিদিকে বললাম আগে কেকটা কেটে নিতে। ছাদের ওপর চাদর দিয়ে এরকম তাঁবু খাটিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আলোর মাধ্যমে সাজিয়েছি। এখানে পিকনিকের জন্য এনে রাখা প্লেট, বাটি এবং বার্থডের টুপি রয়েছে। আর এই জন্মদিনের কেক। আজকে ক্রিমস থেকে কেক নিয়ে আসা হয়েছে। আর প্রথমবার আমরা ক্রিমসের কেক নিয়ে এলাম। এমনিতে ক্রিমসের কিছু ছোট পেস্ট্রি কেক এর আগে খেয়েছি, তবে আজকে প্রথমবার বার্থডে কেক নিয়ে আসা হলো। যারা কই গেল হ্যাপি বার্থডেটা? যারা এর উপর রাখ। কই?
ঘোরা কেকটা একটু। দাঁড়া। আচ্ছা, এখানে লিখেছে নাম, ঠিক আছে। নামটা উল্টো লিখেছে না? ঠিক আছে, নাম দেখে দিয়েছিস তো? আর ঘোরা। আর এই দিদির জন্মদিনের কেকটা কিন্তু দেখতে বেশ ভালো। রাত 11:37 বাজে আর দিদির জন্মদিনের কেকের কিছু আমি ছবি তুলে নিলাম। জ্বালা। জানিস তো এটা নেবায় না, যে আমি জ্বালিয়ে দেবো। কে নেবায় না, কি নেবায় না? আমি জ্বালিয়ে দিচ্ছি। আরে দাঁড়াও না, দেখছো জ্বলছে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাট। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। ফ্ল্যাশ জ্বলছে তো? ক্লাস জ্বলছে। বের করেছিস? ভিডিওটা বন্ধ করি। মধ্যরাত হয়ে যাওয়ায় 10 তারিখ গিয়ে 11 তারিখ পড়লো। রাত 12:16 বাজে আর দিদির কেক কাটা হয়েছে আর আমাদের কেক খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা আবার রান্নায় ফিরেছি আর মা এখন টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছে। যেমন কি ভেবেছিলাম আজকে মধ্যরাতের আগে আমাদের খাওয়া হবে না, তাই হলো, মধ্যরাত হয়ে গেছে আর এখন আমাদের রান্না চলছে। রাত 12:22 বাজে আর অবশেষে মাংস রান্না শুরু করছি। আর সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। ওই বিরিয়ানি মশলার গোটা মশলাগুলোই ফোড়ন দিয়েছি আর ওই একই মশলা রয়েছে। আর এবার পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে আর এবার আমি এর মধ্যে আদা ও লঙ্কা বাটা দিয়ে নিচ্ছি। আসছে বাবু, আমার গায়ে যেন না ছেড়ে। আর তার সঙ্গেই এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। আদা ও রসুন কষানো হয়ে গেছে আর এখানে আমি দইয়ের মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো মিশিয়ে রেখেছি। আর সেই পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে নিলাম। মশলার মধ্যে নুনও মিশিয়েছিলাম আর এবার সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর মশলা ভালো করে কষানোর পর এর মধ্যে আমি 4 টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। এমনিতে তো দেশি মাংসে বেশি কিছু না দিলেও চলে, তবে যেহেতু আজকে জন্মদিন সেই কারণে একটু স্পেশালভাবেই করছি। আমাদের মশলা কষানো চলছে আর এর মধ্যে কিছু গোটা রসুনও দিয়ে দিলাম। মাংসের মধ্যে এরকম গোটা রসুন খেতে বেশ ভালোই লাগে। আর এবার আমি এর মধ্যে কেটে রাখা দেশি মোরগের মাংস দিয়ে দিচ্ছি। যেহেতু দেশি মোরগের মাংস সেই কারণে উইথ স্কিন রয়েছে আর প্রথমবারই এইভাবে আমরা ট্রাই করছি। দেখেছি দেশি মোরগ মুরগির মাংস এইভাবেই রান্না করতে আর সেই কারণে এইভাবেই রান্না করছি। আজকে মাংস আমিই কেটেছি। জলটা ফেলে দাও, ওখানে নিচে পড়লো। কষাও। কাঠের আগুনে দেশি মোরগের মাংস রান্না করছি, এর আলাদাই স্বাদ। রাত 1টা বাজে আর এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি যাতে আলুর ভেতর পর্যন্ত পুরো মাংসের স্বাদ ঢুকে যায়।
রাত 1:19 বাজে আর আমাদের মাংস মোটামুটি রান্না হয়ে গেছে। আর সবশেষে এর মধ্যে স্পেশাল গরম মশলা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি। মাংস আমরা টেস্ট করেছিলাম আর রান্না খুব সুন্দর হয়েছে। আর সবশেষের মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। রাত 1:24 বাজে আর আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে। আর সবশেষে আমরা গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি। হয়নি উল্টানোর মতো। রাত 1:55 বাজে আর এই দিদির জন্মদিনের খাওয়া। আসলে দিদি বলেছিল পিকনিক করবে, তারপর আমাদের ব্যস্ততা জীবনে পিকনিক করতে অনেক দেরি হয়ে গেল, রান্না অনেক পরে বসেছে। এখন এই এত রাতে খাবার দাবার সাজিয়ে দিয়েছি। আর পিকনিক অনেকটা রাত হয়ে গেছে বলে মা বললো ঘরে চলে আয়। ঠিক আছে, ওই আর কি ছাদ ঘর ওরকমের মধ্যেই রয়েছি। ঠিক আছে, একটু অন্য রকমের এবারে মানে আয়োজন পিকনিকের জন্য, একদম পিকনিকের থালা বাসনেই সাজিয়েছি। রয়েছে সাদা ভাত, সঙ্গে রয়েছে ফ্রাইড রাইস, বেগুনি, স্যালাড এবং লেবু, ভেজ ডাল, জলটাও দেখাতে হবে, আচ্ছা ঠিক আছে, জল, ভেজ ডাল। এদিকে মোরলা মাছ করেছিল মা ও বেলা দুপুরে, সেটা পরিবেশন করে দিয়েছি। যেহেতু রয়েছে ভাবলাম একটা পদ বেড়ে যাবে। এখানে অনেক কষ্টে মোরগ জোগাড় করে আনা হয়েছে, সেই মোরগের মাংস। এদিকে রয়েছে খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। এদিকে রয়েছে মিষ্টি, 5 রকমের মিষ্টি। আর এদিকে রসগোল্লা রয়েছে, এদিকে দই রয়েছে। 5 রকমের মিষ্টি দিদির জন্য এনেছে, আর রসগোল্লা দই সবার জন্যই রয়েছে। এখানে ছানার পায়েস রয়েছে, সবার জন্য পরিবেশন করেছি দিদির জন্য। এখানে রয়েছে রাবড়ি, আর এখানে রয়েছে গিয়ে পায়েস, নলেন গুড়ের পায়েস। আর এই আজকে দিদির জন্মদিনের খাওয়া। রাত 1:57 বাজে আর জন্মদিনের খাবারের ছবি তুলে নিলাম। রাত 2:01 বাজে আর অবশেষে খেতে বসে গেছি। আর সবার প্রথমে স্যালাড নিয়ে নিচ্ছি। দিদির জন্মদিন, তাই দিদিকে সাজিয়ে দিয়েছি। আর আমরা পিকনিকে যেরমভাবে খাই সেরমভাবেই খেতে বসেছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি লেবু। এটাও একটা অভিজ্ঞতা, রাত্রির 2টোর সময় আমরা জন্মদিনের খাওয়া খাচ্ছি। ওই যে হাতা, একটাই হাতা। আর সবার প্রথমে এখানে নিয়ে নিলাম সাদা ভাত। ব্যাস 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 ব্যাস, লাগবে না। সঙ্গে বেগুনি নিয়ে নিয়েছি। আর সবার প্রথমে খাবো ভেজ ডাল দিয়ে। দিদির পুরো ডাল লাগেনি, অর্ধেক ডাল ছিল, সেই ডালটাই আমি নিয়ে নিলাম। আর এবার এর মধ্যে আমি লেবু মেখে নেব। ভেজ ডাল আর তার মধ্যে লেবু মেখে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিলাম বেগুনি, আর তার সঙ্গে স্যালাড। এর আলাদাই স্বাদ। ভেজ ডাল খাওয়ার পর আমি নিয়ে নিয়েছি মোরলা মাছের ঝাল। এটি মা দুপুরে রান্না করেছিল, যেহেতু করেছিল তাই ভাবলাম রাতেও নিয়ে নিই, একটা পদ বেড়ে যাবে, মহাভোজ হচ্ছে বলে কথা। আর তাই জন্য এটাও নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি মেখে নিচ্ছি লেবু। একটু স্যালাড দিও তো। আজকে দিদির জন্মদিনের মহাভোজ আমি খাচ্ছি। সত্যি কথা বলতে দিদির জন্মদিন হলেও প্রত্যেক বছর পেট ভরে মন ভরে আমিই খাই। আর এবার প্লেটের মধ্যে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। আর আমার পাতে একটা কাজুও পড়েছে। ছোট থেকেই ফ্রাইড রাইস আর মাংস খেতে আমি খুব ভালোবাসি। আর আজকে হয়েছে দেশি মোরগের মাংস। আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে রসুন নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম মোরগের মাংসের ঝোল। একটা আলু দাও, ব্যাস। সবার প্রথমে আলু ভেঙে নিচ্ছি, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি গোটা রসুন। এরকম গোটা রসুন মেখে খেতে বেশ লাগে। রসুনের ভেতর পর্যন্ত মাংসের ঝোলের স্বাদ চলে যায়, আর একদম মোমের মতো নরম হয়ে যায়। তার সঙ্গে একটু গন্ধলেবু মেখে নিলাম, তার সঙ্গে নিয়ে নিচ্ছি স্যালাড, আর তার সঙ্গেই মাংস নিয়ে নিচ্ছি। আর এবার আমি এর স্বাদ আস্বাদন করব।
আজকে অপূর্ব খেলাম আর সবশেষে নিয়ে নিলাম টমেটোর চাটনি আর সঙ্গে রয়েছে পাঁপড়। চলো তো। বাড়িতে ভাত হয়ে গেছে। 31 তারিখ যেভাবে চাটনি বানানো হয়েছিল একই পদ্ধতিতে আজকে টমেটোর চাটনি বানানো হয়েছে আর সবশেষে চাটনি পাঁপড় খাচ্ছি। পেট একবারে ভরে গেছে আর সবশেষে খাচ্ছি রসগোল্লা। দিদির জন্মদিন শীতকালে হওয়ার ফলে এই সময় আমরা নলেন গুড়ের বিভিন্ন মিষ্টি খেতে পাই। আর এর সঙ্গে আজকের এই ভ্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার ভ্লগস অফ 2026 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত ভ্লগ পেয়ে যাবেন।